বাংলাদেশের রাজনীতিতে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের দ্বারপ্রান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামী 17 ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই, কারা থাকছেন নতুন মন্ত্রিসভায়? কেমন হবে এই মন্ত্রিসভার আকার ও কাঠামো? রাষ্ট্রপতি, স্পিকার এবং উচ্চকক্ষ এই গুরুত্বপূর্ণ পদগুলোতে কারা বসছেন? এই প্রশ্নগুলো এখন শুধু সাধারণ মানুষের নয়, কৌতূহলের কেন্দ্রে বিএনপির অন্দরমহলও। নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান। প্রথমবারের মতো সরাসরি সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব, এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বড় ঘটনা। গণভোটে হ্যাঁ ভোট জয়ী হওয়ায় উচ্চকক্ষ গঠন ও রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও তৈরি হয়েছে জটিল রাজনৈতিক সমীকরণ। প্রথম আলো, যুগান্তর, কালের কণ্ঠ, মানবজমিন ও সমকাল সহ বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে রাষ্ট্রপতি, স্পিকার এবং উচ্চকক্ষের জন্য কয়েকটি শক্তিশালী নাম। যাদের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে তারা হলেন ঠাকুরগাঁও 1 আসনের মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নরসিংদী 2 আসনের ড. আব্দুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এদের মধ্য থেকেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে দায়িত্ব দেওয়া হতে পারে। কে হবে এবারের স্বরাষ্ট্রমন্ত্রী? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদ দ্বিতীয়বারের মতো পেতে পারেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল অবসর আলতাফ হোসেন চৌধুরী। যাদের নাম আলোচনায় রয়েছে লুৎফুজ্জামান বাবর, সালাউদ্দিন আহমেদ। এদিকে মন্ত্রিসভার আকার এখনও চূড়ান্ত না হলেও দলীয় সূত্র ও বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী পূর্ণমন্ত্রী হিসেবে যাদের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তাদের মধ্যে রয়েছেন ঢাকা 8 আসনের মির্জা আব্বাস, চট্টগ্রাম 11 আসনের আমির খসরু মাহমুদ চৌধুরী, কক্সবাজার 1 আসনে সালাউদ্দিন আহমেদ, ঢাকা 3 আসনের গয়েশ্বর চন্দ্র রায়, কিশোরগঞ্জ 3 আসনে ওসমান ফারুক, দিনাজপুর 6 আসনে ডাক্তার AZM জাহিদ হোসেন এবং নেত্রকোনা 4 আসনের লুৎফুজ্জামান বাবর। এই নেতারা সবাই অতীতে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন। নিউজপেপার সূত্রে আরও কয়েকটি চমকপ্রদ নাম সামনে এসেছে, যাদের মধ্যে রয়েছেন ঝিনাইদহ 1 আসনের সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, হবিগঞ্জ 1 আসনে রেজা কিবরিয়া, নেত্রকোনা 1 আসনের ব্যারিস্টার কায়সার কামাল, ঢাকা 9 আসনের হাবিবুর রশিদ এবং সিলেট 1 আসনের খন্দকার আব্দুল মুক্তাদির। এদের অনেকেই প্রথমবারের মতো মন্ত্রিসভায় প্রবেশ করতে পারেন। তরুণ সংসদ সদস্যদের মধ্যেও আলোচনায় রয়েছেন বেশ কয়েকজন। লক্ষ্মীপুর 3 আসনের শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, ঢাকা 6 ইশরাক হোসেন, ঢাকা ববি হাজ্জাজ, ভোলা 1 আসনের আন্দালিব রহমান পার্থ, ব্রাহ্মণবাড়িয়া 6 আসনের জুনায়েদ সাকি এবং পটুয়াখালী আসনের নুরুল হক নূর। তবে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, যদি ইশরাক হোসেনকে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব দেওয়া হয় তাহলে তাকে মন্ত্রিসভায় দেখা নাও যেতে পারে। এবারের সরকারের সবচেয়ে বড় চমক হতে পারে টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগ, যাদের নাম সবচেয়ে বেশি আলোচনায় রুহুল কাবির রিজভী এবং তারেক রহমানের উপদেষ্টা ড. মেহেদী আমিন। এছাড়াও যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে অবস্থানরত কয়েকজন অর্থনীতি ও প্রশাসন বিশেষজ্ঞকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার চিন্তাভাবনা চলছে বলে সংবাদ মাধ্যমে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবার কয়েকজন টেকনোক্র্যাট পূর্ণমন্ত্রীর মর্যাদাও পেতে পারেন এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারেন। কারা পূর্ণমন্ত্রী হবেন আর কারা উপমন্ত্রী বা উপমন্ত্রী এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে বিএনপির সিনিয়র নেতারা যারা আগে মন্ত্রণালয় পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেছেন তারাই পূর্ণমন্ত্রী হওয়ার সম্ভাবনায় এগিয়ে রয়েছেন। এদিকে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, যদিও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তারিখ ঘোষণা করা হয়নি। শপথ অনুষ্ঠানের পরপরই মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা ও মন্ত্রণালয় বণ্টন সম্পন্ন হবে বলে জানা গেছে। একটি নতুন সরকার, নতুন মুখ, নতুন ক্ষমতার বিন্যাস। কিন্তু এই মন্ত্রিসভা কি পারবে মানুষের প্রত্যাশা পূরণ করতে?